এবার যে খবরের দিকে নজর রাখবো, মলয় ঘটকের 4 রক্ষীকে অপসারণ করা হলো। মলয় ঘটকের বাড়িতে চড়াওয়ের জের সরানো হলো মন্ত্রীর 4 নিরাপত্তা রক্ষীকে। 4 কর্মীকে সরালো আসানসোল দুর্গাপুর পুলিশ। আরো একবার জানিয়ে রাখি, মলয় ঘটকের 4 রক্ষীকে অপসারণ। মলয় ঘটকের বাড়িতে চড়াওয়ের জের সরানো হলো মন্ত্রীর 4 নিরাপত্তা রক্ষীকে। 4 কর্মীকে সরালো আসানসোল দুর্গাপুর পুলিশ। মলয় ঘটকের নিরাপত্তায় অফিসার বহাল এবং মলয় ঘটকের নিরাপত্তা বাড়ানোর সম্ভাবনা, নিরাপত্তা বৃদ্ধির উদ্যোগ আসানসোল পুলিশের। মলয় ঘটকের বাড়িতে চড়াওয়ের ঘটনায় ধৃতের 6 দিনের পুলিশ হেফাজত। ধৃত ভিকি কেওড়ার 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। ওর মাথাটা এরকম ঠিক না, ঘরের সব জিনিসপত্র সব অশান্তি করে, মানে সব কিছু নেই তো আমার ঘরে, মানে সব জিনিস ফেলে দিচ্ছে। ওর মাথাটা একটু ঠিক নেই বলে আমি এখান থেকে পালিয়ে গেছিলাম, অশান্তি করছিল বলে। ওর সঙ্গে কে থাকতো? ওর সাথে কে থাকতো? আমি আর ওর বউ ছিল, বউটাকে আনলাম, ও পালিয়ে যাচ্ছে, এখন থাকতেই চাইছে না। ও মানে বলছে হ্যাঁ, মানে আমি চলে গেলাম তো এখন আমার বোনদের ঘরে খাবার দাবার দিচ্ছিল, এটা আমার বোন বাড়িতে। হ্যাঁ, তো আমি চলে গেলাম, ওই জ্বালা ছিল বলে এগুলো দেখে আমার ইয়ে হলো না বলে আমি থেকে চলে গেলাম। একজন আবার বাড়িতে ভেতরে সামনের রুমে ঢুকেছিল, টেবিলের কাঁচও ভেঙেছে। পুলিশ তদন্ত করছে, পুলিশের উপর ভরসা আছে, নিশ্চয়ই তদন্ত করে বেরোবে। রাজনৈতিক চক্রান্ত থাকতেও পারে, কিন্তু লেটেড বিএন প্রাইড সব কিছুই থাকতে পারে, কিন্তু যতক্ষণ সেটা প্রমাণ হচ্ছে ততক্ষণ তো কারো ইয়ে করা। এবার যে খবরের দিকে নজর রাখবো, পাহাড়ে ফের কালো চিতাবাঘ। কার্শিয়াংয়ে ক্যামেরা বন্দি কালো চিতাবাঘ। চিমনি থেকে বগুড়া যাওয়ার রাস্তায় ব্ল্যাক প্যান্থারের দর্শন। ট্র্যাপ ক্যামেরাতেও ধরা পড়ে এই ছবি। এলাকায় মেলানিস্টিক লেপার্ডের অবাধানাগোনা, আতঙ্কের কিচ্ছু নেই আশ্বাস বনকর্তার। পাহাড়ে ফের কালো চিতাবাঘ। কার্শিয়াংয়ে ক্যামেরা বন্দি কালো চিতাবাঘ। ये तो ब्लैक पैंथर नहीं, मतलब वो ब्लैक पैंथर एक्चुअली यहाँ नहीं बोलते, ये है मेलानिस्टिक लेपर्ड। लेपर्ड का ही काला कलर का है, तो कॉमन लेपर्ड का ही वो पूरे तरीके से काला कलर का है। ब्लैक पैंथर वो गलत नाम है, उसको मेलानिस्टिक लेपर्ड बोलते हैं। तो ये भी हमारे पास भी वीडियो आया, तो एयरफोर्स की तरफ से किसी ने मुझे शेयर किया है, एयरफोर्स का है उनका। तो ये तो प्रेजेंस है, बहुत बार हमारे कैमरा में डेली हम लोग जो जंगल के बाउंड्री पे कैमरा लगाए हुए हैं वहाँ पे फोटोज आते रहते हैं, बट उससे कुछ डरने की बात भी नहीं है। वो तो यहाँ का ही रहने वाला, मतलब रेजिडेंट लेपर्ड है और उससे कोई खतरा भी नहीं है। अच्छा ही है। ब्लैक पैंथर नहीं, इसको मेलानिस्टिक लेपर्ड बोलेंगे, कि मतलब काला कलर का लेपर्ड ही है, काला कलर का। কার্শিয়াংয়ের পর এবার মাথাভাঙার দিকে নজর রাখবো, কারণ মাথাভাঙাতে 2 ব্লকের ঘোকসাডাঙ্গা এলাকায় জোড়া বাইসনের তাণ্ডব। স্থানীয় সূত্রে জানা গেছে এদিন 2টো বাইসনকে তাণ্ডব চালাতে দেখেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের সতর্ক করতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিংও করা হচ্ছে, কিন্তু ঘটনাস্থলে রয়েছে বন বিভাগের আধিকারিক ও কর্মীরা। ঘোকসাডাঙ্গা পুলিশ প্রশাসন এবং ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে সকল জনসাধারণদের জানানো যাচ্ছে যে 2টি বাইসন লোকালয়ে ঢুকে পড়েছে। আপনারা কেউ বাইরে বের হবেন না, সকলেই সাবধান থাকবেন। 2টি বাইসন লোকালয়ে প্রবেশ করেছে। ঠিক বিকেল 4:30 নিউজ 18 বাংলায়, নিউজ 18 প্রাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, গোয়ালপুকুরের পর এবার মালদা। ফের পুলিশকে লক্ষ্য করে গুলি। মালদায় সীমান্ত লাগোয়া সাইলাপুরে গুলির লড়াই। আরো একবার জানিয়ে রাখি, গোয়ালপুকুরের পর মালদা, ফের পুলিশকে লক্ষ্য করে গুলি। মালদায় সীমান্ত লাগোয়া সাইলাপুরে গুলির লড়াই। ঠিক কি হয়েছিল সরাসরি চলে যাব, সেবক রয়েছে আমার সঙ্গে, সেবকের থেকে জানবো। সেবক, ঠিক কি হয়েছিল প্রথমে জানতে চাইবো, কারা গুলি করলো পুলিশকে লক্ষ্য করে? দেখো, ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া সাইলাপুর মহদীপুর ব্রিজের কাছে এই ঘটনা ঘটে। ভোর 4:45 নাগাদ এই ঘটনা।
পাচারের চেষ্টা করছিল ওপার বাংলায় দুষ্কৃতী দল, এবং সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ পৌঁছে যায়। কারণ মালদা সীমান্তে গত কয়েকদিন ধরে দেখছিলাম সুখদেবপুর উত্তপ্ত, আর সীমান্তবর্তী এলাকায় পুলিশ বিএসএফ এই মুহূর্তে কিন্তু তৎপর রয়েছে। পুলিশের কাছে খবর আসে যে একটি বড় সড়ো দল তারা পাচারের চেষ্টা করছে। এরপরে পুলিশ যখন পৌঁছয় তখন পুলিশকে ভয় সৃষ্টি করতে পুলিশকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালিয়েছে, এমনটাই কিন্তু জানা গিয়েছে। এরপর পুলিশ পিছু ধাওয়া করলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। সেই সময় ঘটনাস্থল থেকে 7mm পিস্তল, ম্যাগাজিন, 2 রাউন্ড কার্তুজ পাওয়া গিয়েছে, গুলির খালি খোল পাওয়া গিয়েছে, এবং ঘটনায় স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়ায় সাইলাপুর এলাকায়। এবং দুষ্কৃতীরা অন্ধকারের সুযোগে, কুয়াশার সুযোগ নিয়ে চম্পট দেয়, কিন্তু দুজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। এদের মধ্যে একজন বরুণ মণ্ডল আর একজন মিঠু শেখ, দুজনেই কালিয়াচকের বাসিন্দা। পুলিশ জানাচ্ছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই বরুণ মণ্ডল স্বীকার করেছে যে সেই পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল, এবং যে আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত হয়েছে সেই আগ্নেয়াস্ত্র দিয়েই পুলিশকে নিশানা করা হয়েছিল। পুলিশ কিন্তু পিছু হটেনি, পুলিশ পাল্টা চেস করে, পিছু ধাওয়া করে। সেই সময় দুজনকে গ্রেফতার করা হয়েছে। এদের জেরা করে বাকি আরো অন্তত 9 জনের নাম পেয়েছে। এখান থেকে জানতে চাইবো সেবক, যে দুজন দুষ্কৃতীকে গ্রেফতার করা হলো তাদের জেরা করে এখনো পর্যন্ত কি কি তথ্য পুলিশের হাতে? দেখো, এখনো পর্যন্ত পুলিশ যেটা জানাচ্ছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা নিজেদের চোরাচালানের সঙ্গে যোগ থাকার কথা স্বীকার করেছে, এবং ঘটনাস্থল থেকে প্রায় 100 বোতল কফ সিরাপ আটক করা হয়েছে। যে কফ সিরাপ বাংলাদেশে পাচার করা হতো এমনটাই কিন্তু ধৃতরা জানিয়েছে পুলিশকে। কিন্তু এই চক্রের মধ্যে আরো যে বড়সড় দল ছিল তাদের প্রত্যেকের নাম পুলিশ পেয়েছে, এবং তাদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করা হয়েছে। এবং রাতে কুয়াশার সুযোগ নিয়ে এই সীমান্তবর্তী এলাকায় এখানে কিন্তু পাচারকারীরা সক্রিয়, এই তথ্যও কিন্তু পুলিশের কাছে নতুন করে এদের জেরা করার পরে পুলিশের ধারণা আরো স্পষ্ট হয়েছে, এবং পুলিশ জানিয়েছে বাকি যারা পালিয়ে গেছে তাদেরকে যত দ্রুত সম্ভব গ্রেফতার করা হবে। এবং এই যে সশস্ত্র দুষ্কৃতী দল এটা কিন্তু পুলিশকে ভাবাচ্ছে, কেন নিছক পাচারের উদ্দেশ্যে জড়ো হয়েছিল তা নয়, পাচারকারীরা কিন্তু রীতিমতো আগ্নেয়াস্ত্র সঙ্গে রেখেছিল। ফলে এটা কিন্তু যথেষ্ট চিন্তার ব্যাপার, কারণ কি দুষ্কৃতীরা কোথা থেকে এই বেআইনি আগ্নেয়াস্ত্র পাচ্ছে সেটাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। আর এই জন্যই ধৃতদের জেরা করা প্রয়োজন, এমনটাই পুলিশ জানাচ্ছে। আর তারা যেভাবে দুঃসাহসিক ভাবে পুলিশের ওপর গুলি চালিয়েছে, সেই ঘটনায় কার্যত লক্ষ্যভ্রষ্ট হয় গুলি, পুলিশ কোন রকমে বেঁচে যায়। কিন্তু পুলিশ এই ঘটনায় যেটা জানাচ্ছে যে এই আগ্নেয়াস্ত্র কারা পেলো, কোথা থেকে আগ্নেয়াস্ত্র এলো, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এবং এই গোটা ঘটনাটার সঙ্গে কারা কারা যুক্ত রয়েছে সেদিকেও নজর রয়েছে পুলিশ প্রশাসনের, কারণ আমরা একাধিকবার দেখেছি বিভিন্ন জায়গায় গিয়ে আক্রান্ত হয়েছে পুলিশ প্রশাসন, এবং পুলিশের আক্রান্ত হওয়ার খবর বারবার উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে। এবার মালদাতেও সীমান্ত লাগোয়া সাইলাপুরে গুলির লড়াই, পুলিশকে লক্ষ্য করে গুলি, কারণ কাপ সিরাপ পাচার রুখতে গুলি পুলিশের, আর চোরাচালানকারীদের ধাওয়া করে পুলিশ। পাল্টা পুলিশকে লক্ষ্য করে গুলি এবং দুষ্কৃতীরা পালিয়ে গেলেও এখনো পর্যন্ত পুলিশের জালে 2 দুষ্কৃতী, এবং তারা স্বীকার করেছে এই চোরাচালানকারীদের সঙ্গে, এই চোরাচালান কারবারে তারা যুক্ত রয়েছে। কিন্তু আর কারা কারা যুক্ত রয়েছে, কারা কারা ছিল সেই সময়, সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে গোয়ালপুকুরে সেখানে পুলিশের উপর গুলিতে গ্রেফতার আরো একজন। গোয়ালপুকুরের পাঞ্জিপাড়ায় পুলিশের উপর গুলি, বিহার বাংলা সীমান্ত এলাকায় গ্রেফতার করা হয়েছে হাবিবুর রহমানকে। সরাসরি চলে যাব, আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি চঞ্চল রয়েছে। চঞ্চল, কি হাবিবুর রহমান? দেখো তমুশ্রী, তোমাকে জানিয়ে রাখি যে গত 15 জানুয়ারিতে বুধবার সেদিন ছিল যেদিকে পাঞ্জিপাড়া এলাকায় যে পুলিশকে গুলি করে পালিয়েছিল সাজ্জাক আলম, সেই সাজ্জাক আলমেরই কিন্তু এক বন্ধু ছিল এই হাবিবুর রহমান। কারণ এরা জেলের মধ্যে এদের বন্ধুত্ব হয়, সেই বন্ধুত্বের কারণে কিন্তু আজকে এই সমস্ত ঘটনা ঘটিয়েছে এরা। এই যে হাবিবুর রহমান, তার যে ভূমিকা ছিল তার ভূমিকা ছিল এই টাকা পয়সা জোগাড় করে দেওয়া। এই টাকা পয়সা জোগাড় করে দিয়ে যে আগ্নেয়াস্ত্র কেনা থেকে শুরু করে বাইক কেনা সমস্ত কিন্তু সহযোগিতা করেছিল এই টাকা পয়সা দিয়ে এই হাবিবুর রহমান। এই হাবিবুর রহমানের বাড়ি হচ্ছে বিহারের পাটনর এলাকা, যেটা হচ্ছে কাঠিয়ার জেলার মধ্যে পড়ে। এবং পুলিশ এই যে অভিযুক্ত যে দুজন রয়েছে, আব্দুল হোসেন এবং শেখ হজরত, এই দুজনকে জেরা করেই কিন্তু এই হাবিবুর রহমানের কথা উঠে আসে, এবং তাকে পুলিশ কিন্তু গ্রেপ্তার করে আজকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে 14 দিনে পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। তবে এই গোটা ঘটনার যে এক প্রকার যে ষড়যন্ত্র, সেটা কিন্তু আগে থেকেই করেছিল, তারা প্ল্যানিং করেছিল। এই প্ল্যানিং মাফিক কিন্তু এই সমস্ত ঘটনা ঘটে, এবং একে একে যে এই চারজনের মধ্যে একজনের যে এনকাউন্টার হচ্ছে সাজ্জাক আলম, এই সাজ্জাক আলমের সাথে
সাথে কিন্তু এদের বন্ধুত্ব হয়েছিল এই জেলের মধ্যে। এই জেলের থেকে এই বন্ধুত্বের কারণে আজকে এই সাজ্জাককে ছড়ানোর জন্য এই তিনজন তারা কিন্তু সমস্ত রকমের সহযোগিতা করেছিল বলে আজকে পুলিশের জালে কিন্তু এই শেষমেশ এই শেখ আব্দুল হোসেন ছিল, সেই আব্দুল হোসেনের যে আরেক এক সহযোগী যে ছিল হবিবুর রহমান, সেও আজকে পুলিশের জালে রয়েছে। বেশ চঞ্চল। হবিবুর রহমানকে এই কেস কানেকশনে তোলা হয়েছে, কাটিহার বিহারে বাড়ি তাকে অ্যারেস্ট করা হয়েছে। এই আসামি হবিবুর রহমানের এগেনস্টে ছিল এনডিপিএস, তার সঙ্গে আর্মস অ্যাক্ট, রায়গঞ্জ জেসিতে ছিলেন এবং সেই সময় তারা একটা প্ল্যান করে যে এটাকে এক্সিকিউট করার জন্য। হবিবুর রহমান তিনি একটা ফান্ড জোগাড় করেন যেটা ডেলিভার্ড করা হয়েছিল আবুল হোসেনকে ফর প্রকিউরিং ফায়ার আর্মস অ্যান্ড অ্যামিউনিশন and a motorcycle for execution of their plan. And ফুল 14 days পিসিবিটাই অ্যালাউ করেছে।